বন্ধুরা আজকে হচ্ছে কাতলা মাছের ভাপা করবো। তার জন্য কি কি লাগছে বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি লবণ, এখানে হচ্ছে সাদা শস্য, এখানে হলুদ, এখানে কালো শস্য, কাঁচা পাকা লঙ্কা, আর হচ্ছে একটা হচ্ছে সাদা শস্য আর একটা হচ্ছে কালো শস্য, দুটো নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে পোস্ত, ঠিক আছে। আর এখানে হচ্ছে সরষার তেল, এগুলো হচ্ছে লাগবে। কিভাবে করব বন্ধুরা কাতল ভাপাটা সেটা আমি দেখাবো। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 4 পিস কাতল মাছ, ঠিক আছে। আমি অল্প করেই করব ভাপাটা। এই 4 পিস মাছকে বন্ধুরা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এর উপর দিয়ে একটুখানি লেবু চিপে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যাতে হচ্ছে আষ্টে গন্ধটা না থাকে। আর একটু হালকা করে ভেজে নেব, কাঁচা কাঁচা গন্ধ করবে। এভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো, ঠিক আছে। ঢাকা দিয়ে রেখে দিলাম। কাতলা মাছের ভাপার জন্য এখানে মিক্সিতে একটা পেস্ট করে নেবো। এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, ঠিক আছে। আর দেবো হচ্ছে কিছুটা শস্য, সাদা শস্য এটা। আর দেবো কিছুটা কালো শস্য। এই কালো শস্যটা দেওয়ার পরে এর সাথে একটু কালো শস্য সাদা শস্যর সাথে বন্ধুরা একটু নুন কিন্তু দিলে ভালো পেস্ট হবে। আর এর সাথে দেবো হচ্ছে পোস্ত, ঠিক আছে। জল ছাড়া এরকম করে একটু সবার প্রথমে পেস্ট করে নিতে হবে, তারপরে একটু জল দেব। কাতলা মাছটা হচ্ছে লেবু দিয়ে মাখানোর পর আবার একটু ধুয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে এখন একটু নুন হলুদ মাখিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন বন্ধুরা কাতলা মাছের যে ভাপাটা করবো, সবার প্রথমে হচ্ছে হালকা ভাজা এই মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে হচ্ছে পেস্টটা দিয়ে দেবো, শস্য পোস্ত পেস্টটা দিয়ে দেবো। তারপরে এর উপরে অল্প একটু নুন ছিটিয়ে দেবো, কারণ আগে অল্প নুন দিয়েছিলাম। আর একটু হলুদ দেবো। আর এই টক দই ফাটানোটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নিচ্ছি, এটা জাস্ট অল্প দেবো। আর মিক্সি দিয়ে জলটা এটা অল্প দেবো। আর হচ্ছে এর উপরে হচ্ছে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবো। তার উপরে হচ্ছে দেবো হচ্ছে ধনে পাতা। এখন এর উপরে দেবো হচ্ছে কাঁচা সরষের তেল, ঠিক আছে। এখানে একটু চিনি অ্যাড করবো। এখন দেবো হচ্ছে কাঁচা সরষের তেল, যে যতটা খাবেন আন্দাজ মতন দেবেন। আমি একটু সরষের তেল বেশি দেবো। আর উপর দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে এখন এই ঢাকনাটা দিয়ে দেবো। এই প্রেশার কুকারের ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন এর ভেতরে হচ্ছে এটা বসিয়ে দিয়েছি। এখন এর উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। কিন্তু এর যে উপরে এটা আমি খুলে দেবো। সিটিটা খুলে দিয়েছি, এখন এটা থাকবে। আঁচটা কমিয়ে দিলেও হবে। এই যে বন্ধুরা, এটা হলো কাতল ভাপা, ঠিক আছে। এই রেসিপিটা তো আমি আপনাদের সমস্তটাই দেখিয়েছি। এখন এটা খুলে দেখালাম। আর এইভাবে করে আপনারা করে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমি যেহেতু অল্প কটা মাছ দিয়ে করেছি, সেহেতু হচ্ছে এখানে অল্পই আছে। আর 2 পিস খেতে দিয়ে দিয়েছি, আর এই 2 পিস এখানে আছে।